হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? যে বা যারা লাইভে জয়েন আছেন, যারা, তারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পান? একটু কমেন্ট করুন। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, আমি ক্লাসে মুভ করি। ক্লাসে আপনাদের কি কি থাকবে আজকে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। এবং আজকে বেসিক্যালি আমি ফুড ক্লাসের আসসালামু আলাইকুম। আশা করি যারা লাইভে আছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন। অলরেডি গুলাম রাব্বানি সাকিব স্যার কমেন্ট করছেন যে শোনা যাচ্ছে। সো আজকে লাইভে আসছি বেসিক্যালি যে ফুড ডিজাইনগুলো নিয়ে কিভাবে আপনারা ডিজাইন করবেন এবং ফুড ডিজাইন কিভাবে ফ্রি পিক মার্কেট প্লেসের জন্য উপযোগী করতে পারেন। বেসিক্যালি এই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদের লাইভ ডিজাইন করে দেখাবো এবং ফুড ডিজাইনে কোন কোন পয়েন্ট ধরে ডিজাইন করতে হয় স্পেশালি এগুলোই আমি দেখাবো ইনশাল্লাহ আপনার। সো ফার্স্ট অফ অল যদি আমরা একটু ফ্রি পিকে আসি, বেসিক্যালি আপনি যদি ফ্রি পিক নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার অন্যান্য যে সাইটগুলো আছে ওই সাইটগুলো কাভার হয়ে যায়। কারণ ফ্রি পিকে সব স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী সবাই ডিজাইন করে। বাট বর্তমানে ফ্রি পিকের কন্ডিশন যদি বলি, আসলে আগের মতো না, যেটা লাইক 2019-20 ছিল ওই রকম কিন্তু ফ্রি পিকের কন্ডিশন নাই যে খুব ভালো সেল হচ্ছে। হ্যাঁ, সেল হচ্ছে, যারা পুরাতন জায়ান্ট অ্যাকাউন্ট আছে তারা খুব ভালো সেল পাচ্ছে। বাট যারা মনে করেন যে নিউবিরা কিন্তু খুব কমই ডাউনলোড পাচ্ছে নতুনদের তুলনায়। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে আপনাদের কে আমি আজকে ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবো ফ্রি পিকে কীভাবে ডাউনলোড ইমপ্রুভ করতে হয়। ফ্রি পিকে ডাউনলোডের জন্য বেসিক্যালি আপনি পিএইচডি ডিজাইনগুলো করতে পারেন এবং যে কোনো একটা নিশ নিয়ে হয়তো বা প্রাথমিক পর্যায়ে আগাইতে পারেন। তারপরে আপনার যখন এটাতে 200, 300, 500 ফাইল হয়ে গেল, দেন আপনি এটার পাশাপাশি অন্যান্য টপিক নিয়ে আগাইতে পারেন। তাহলে এখান থেকে আমার কাছে মনে হয় ভালো আউটপুট আসবে আপনাদের ইনশাল্লাহ। ওকে, আমি কথা আমরা দেখে ফার্স্ট অফ অল যদি আমরা ডিজাইনগুলো দেখি, আসলে ব্যাকডোরের ডিজাইনগুলো ওইগুলো দেখেন খুব একটা কোয়ালিটিফুল ডিজাইন না এখানে, কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু খুব কমই পাওয়া যাচ্ছে। সো আমাদের কী কী প্রয়োজন হয়, একটা পিএনজি ইমেজ ফুডের, তারপর হচ্ছে কিছু এলিমেন্টস, তারপর হচ্ছে কিছু হেডলাইন সামথিং এরকম কিছু থাকে। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে কন্ট্রোল এন অথবা ক্রিয়েট নিউতে আমরা যেতে পারি। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সো আমরা এখান থেকে 1080x1080 অথবা 500x500 আমরা ইউজ করতে পারি। এটা আমাদের খুব একটা প্রবলেম হবে না। আর 500x500 নিলে যে কথা, 1080x1080 নিলে সেম কথা। সো 8GB মোড এটা স্ক্রিন 72 ppi থাকতে পারে, আবার আমরা এটাকে 300 ppi দিতে পারি, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো আমি 300 দিলাম, যেহেতু এটা ওয়েবসাইটে আপলোড হবে। দেন আমি এখান থেকে ডিফল্ট থেকে ক্রিয়েট করে নিলাম। আমাদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করে নিলাম। দেন এটাকে আমরা আবার নতুন করে একটা আর্টবোর্ড নেই, 1080। ওকে, আর্টবোর্ড এটাকে আনচেক করে দিই। 1080 যেটাকে বলা হয় অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখান থেকে আমরা নিয়ে নিতে পারি লাইক হচ্ছে 35। 35 অনেক ছোট হয়ে যাচ্ছে, এটা থেকে আমি তাহলে 70, -70টা আই থিঙ্ক আপাতত নিতে পারি, অথবা -80 দিয়ে ট্রাই করতে পারি। 80টা আমার কাছে মাইনাস হচ্ছে ভালো লাগবে। সো এখান থেকে আমি এটাকে লক গাইড করে দিলাম। এর পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো যে স্টাইলে করে থাকি বা যেভাবে আমি তার গ্রিডগুলো নিয়ে থাকি, ওকে, তাদের আমি যে গ্রিডগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইভাবে
এটা ম্যাক্সিমামই করে না, অনেকে হয়তো তার নিজস্ব ইয়েতে এই ভিডিওগুলো দেখে ইমপ্লিমেন্ট করতে পারে। সো এইভাবে আপনারা চাইলে পার্সোনালি করতে পারেন, সমস্যা নেই। এই যে আমি 3 4 5 5টা আই থিঙ্ক এনাফ, 6 7 মিডিলে একটা থাকলো, 3 3 6 এনাফ। মেক গাইড করে দিলাম। ওকে, সো এটাকে আমি মেক গাইড করে দিলাম। দেখি কতজন আছেন, কি অবস্থা। মোটামুটি লাইভে আরও অনেকে আসবে ইনশাল্লাহ, আশা করি। 11 13 ভিউজ এখানে। ওকে, সো এখানে আমরা একটা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট রেডি করে ফেললাম। এগুলো না দিলেও চলবে, বাট এটা আমরা ইউআইতে মেক করি, তো ইউআইতে আমরা এইভাবে বেসিক্যালি এটা ইউজ করে থাকি। সো এইভাবে আমরা রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই। তারপর আমাদের বেসিক্যালি কী কী লাগতেছে ফুডের জন্য ফার্স্ট অফ অল আমাদের পিএনজি ইমেজগুলো প্রয়োজন। আসলে আপনি ফার্স্ট অফ অল কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন ওইটার উপর বেস করে আপনাকে কিন্তু এখানে এই যে ইমেজ সিলেকশন করতে হবে। তারপরে না হয় আপনি কালারের দিকে মুভ করতে পারেন। সো আমি ইমেজ যদি সিলেকশন করি, ফার্স্ট অফ অল এখানে দেখেন বার্গার, পিৎজা এগুলোই খুব বেশি পাওয়া যাচ্ছে। এখানে বার্গার, পিৎজা, এই যে দেখেন ক্লাসিক বার্গার, পিৎজা এগুলোই খুব বেশি এখানে সুইট করতে বেশি পাওয়া যাচ্ছে আর কি। তারপরে ভিন্ন নিশ নিয়ে কাজ করলে ডাউনলোড একটু বেশি পাওয়া যায়। বাট ফুডের ক্ষেত্রে এই যে দেখেন এইরকম শেপ টাইপ ডিজাইন ফুডের ক্ষেত্রে খুব কম চলে বললে এটা ভুল হবে, মানে ক্লায়েন্ট পারপাস এগুলো কিন্তু ডাউনলোড হয়। অনেক ক্লায়েন্ট আছে এগুলো পছন্দ করে, অনেক ক্লায়েন্ট আছে পিএনজি ইমেজগুলো পছন্দ করে। সো যার যেটা পছন্দ সে তো ওইটাই ডাউনলোড করবে, এটাই হচ্ছে আর কি বাস্তবতা। সো আমরা চেষ্টা করব যে ওই রকম না করে আজকে আমরা পিএনজি ইমেজ দিয়ে একটা ডেলাইটফুল কোনো একটা কিছু করতে পারি। ওকে, সো আমরা পিএনজি ইমেজের জন্য বেসিক্যালি পিএনজি উইং যেতে পারি, পিএনজি ট্রিতে যেতে পারি। তারপর হচ্ছে কিস পিএনজি নাম ছিল আগে তার, লাইক এটা যে ক্লিন পিএনজি বর্তমানে, এটাতে আমরা যেতে পারি। তারপরে আবার আমরা পিএনজি অ্যাগ, পিএনজি এর একটা ওয়েবসাইট আছে, এগুলাতেও যেতে পারি। এগুলাতে বেসিক্যালি আমরা পিএনজি ইমেজগুলো যে একদম ফ্রিতে ব্যবহার করতে পারো, মানে কমার্শিয়াল ইউজে আমাদের রাইট আছে। সো আমি এখান থেকে পিএনজি উইংটাই বেশি ব্যবহার করে থাকি। সো এখান থেকে আমরা হয়তো বার্গার নিতে পারি, বেসিকভাবে এখান থেকে আমরা বার্গার নিয়ে নিলাম। সো বার্গার যদি আমরা এখানে নিয়ে থাকি, তারপর বার্গার, পিৎজা, স্যান্ডউইচ যে কোনো একটা নিতেই পারি। সেম লাইক একটা দেখলে বাকিগুলো ইনশাল্লাহ পারবেন। এগুলা কোনো রকেট সায়েন্স না যে এগুলা পারবেন না। ওনারা ইউটিউবে যে রিসোর্স আছে ওইগুলা যদি কেউ ইউজ করতে পারে, আই থিঙ্ক তার জন্য মানে সে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে তাকে আর অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না। বাট অ্যাজ এ বাঙালি আমরা আসলে এটা অনেকটা মানে প্রেফার করি না, যে মনে করি ইউটিউবে সব পাওয়া যাবে তাহলে অন্য জায়গায় কী হবে। বাট ইউটিউব, গুগলে যে পরিমাণ রিসোর্স আছে সেটা কোনো প্রতিষ্ঠান, কোনো পাবলিকের কাছে ওই রকম রিসোর্স নাই। সো যেটা ফ্রিতে ডাউনলোড হচ্ছে, সো আমরা এখান থেকে একটু ট্রাই করি। এই বার্গারটা ভালো, এটা আমি ডাউনলোড করে নিলাম। হ্যামবার্গার, আমরা ইমেজ সিলেকশনের ক্ষেত্রে নিজের সর্বোচ্চ পছন্দের প্রায়োরিটিটাকে মানে এখানে সুযোগ দেব, কারণ ইমেজ সিলেকশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কারণ আপনার ইমেজটা যদি মানে ভালো না হয়, দেখতে যে ফুডের যে ইমেজগুলো থাকে মানে দেখতে ভালো না, তখন কিন্তু অনেকেই ডাউনলোড না করতে পারে। কারণ আপনি খুব বাজে একটা ইমেজ ডাউনলোড করলেন, ঠিক আছে, বা ইউজ করলেন ফুডের ক্ষেত্রে, তখন কিন্তু এটা আপনার ডিজাইনে অনেক হ্যাম্পার করে বা দেখতে ভালো লাগবে না। তো ক্লাসটা একদম যারা বেসিক লেভেলের আছে তাদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলের তারা দেখতে পারেন, তারা জয়েন হতে পারেন এখান থেকে। ওকে, দুইটা বার্গারই তো সেম মনে হচ্ছে, সেম এসএম ডাউনলোড করতে। ওকে, আমরা বার্গার এখান থেকে নিয়ে নিলাম। সামনে থেকে ফার্স্ট অফ অল একটা ইমেজ লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফুডের যে কালারগুলো, স্পেশালি কালারগুলো আমরা এখান থেকে মেক করে নিতে পারি। এখান থেকে আমি কালারগুলো মেক করে নিলাম। দুইটা কালার মেক করবো, একটা হচ্ছে এখান থেকে আর একটা অরেঞ্জ, দুইটার গ্রেডিয়েন্ট। বার্গারে যেহেতু বার্গারের ক্ষেত্রে রেড কালারটাও ইউজ হয়, আবার দেখি
কালারটা আগে সিলেকশন করে নেবেন। একটা হচ্ছে যে ডিজাইনের টাইপ, মানে এদিকে ফুডের ক্ষেত্রে বা যে কোনো ইয়েতে দুই টাইপ আমরা ডিজাইন করতে পারি। একটা হচ্ছে যে আপনারা এই জেপিজি ইমেজ দিয়ে করতে পারেন, এটা তো পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ দিয়ে করতে পারেন। আর এই জেপিজি ইমেজগুলো, শেপ দিয়ে কার দিয়ে মার্কস করে দেন করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনারা এরকম পিএনজি ইমেজ নিয়ে আসতে পারেন। পিএনজি ইমেজ যদি আপনারা নিয়ে আসেন তখন কিন্তু মার্কসিং এর কোনো ঝামেলা নাই। সো আমি ক্রপে আসলাম, ইমেজটাকে আমি ক্রপ করে দিই, তাহলে আমার জন্য অনেকটা এটাকে স্কেল করা ইজি হবে। ওকে, এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। দেখি আপাতত এটা তো আমাদের আউটলাইন ফাইনাল না, জাস্ট আমরা স্টার্টিং করতেছি, তারপরে হয়তো বা চেঞ্জ হবে, এটা মডিফাই হবে, সেটা যেখানেই সব এরকম না। ওকে, এটাকে আমরা দেখেন কালারটাকে আর একটু ডার্ক করে নিলাম, ডার্ক লাইট, এটাকে একটু রেড, তাহলে এটাকে ডাবল ক্লিক করে রেড ডার্কের ভার্সন যেটা আছে এটা ইউজ করতে পারি। হালকা একটু ব্লুতে নিয়ে গেলাম, RGB। ওকে, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন। এরকম একটা কিছু আমরা আপাতত মানে প্রাথমিক ফিডব্যাকে তৈরি করলাম। এখন ফুডের ডিজাইনের ক্ষেত্রে আপনার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যত বেশি হাইলাইট হবে, কালারফুল হবে, বা ব্যাকগ্রাউন্ডে আপনি এমন কিছু ইউজ করবেন, ঠিক আছে, যেটা দেখতে অনেক ভালো লাগবে, ক্লায়েন্টের দেখে ফার্স্ট লুকে যেন ভালো লাগে। কোথায় আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এইরকম কিছু। ফার্স্ট ইমপ্রেশনটা যখন অনেক বেশি ভালো হবে তখন আপনি ওটা থেকে ভালো একটা আউটপুট পাবেন আর কি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা অনেক কিছুই তো মেক করতে পারি, লাইক হইতে পারে আমরা পেপার ইফেক্ট মেক করতে পারি, আবার ম্যাশ টুলের যে বিষয়টা আছে ওইটাও আমরা এখান থেকে মেক করে নিতে পারি। সো আমরা যদি একটু ম্যাশ টুলে যাই, লাইক ম্যাশ টুল তো অনেকভাবেই মেক করা যেতে পারে। জাস্ট আমরা একটু বেসিকটা যদি দেখি, বেসিক হইতে ম্যাশ টুলের একটু ভাইব দেখি, এরকম নিয়ে নিলাম, এটাকে অ্যাভারেজ থেকে বহুত করে দিলাম। বা এটাকে আমরা আগে ম্যাশ টুল অ্যাপ্লাই করি। এখান থেকে যদি আমরা অবজেক্ট থেকে হচ্ছে আপনার এখান থেকে যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশটা যদি দিয়ে দিই, ফ্ল্যাট থেকে এখান থেকে টু সেন্টার অথবা টু এজ, ঠিক আছে, আমরা এখান থেকে টু সেন্টার দিয়ে দিলাম। ওকে, তারপরে যে দেখেন এখানে আমাদের 4টা ফ্রেম তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে আমি দিই, আমার এতগুলো প্রয়োজন নাই। ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশে গিয়ে আমি এখান থেকে আমাদের কলাম 3টা, আমাদের আমাদের একটা হলে চলবে, আর কলাম হচ্ছে আমরা 4টা নিয়ে নিলাম। ক্লিয়ার? সো এটা আমাদের যেন কালারটা করা ইজি হবে। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন এটা কালার দিয়ে দিলাম 1 2 3 4, দেন 1 2 3 4 5 নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। পরের দুইটা আবার হোয়াইট থাক, আবার পরের দুইটা আবার দিয়ে দিলাম 4 নাম্বার, 5 নাম্বার দিয়ে দিলাম। ক্লিয়ার? সো এইভাবে আমরা কি করতে পারি, এই দুইটাকে আবার সেম 2 থেকে 3 করে দিলাম। তাহলে আবার আমার এই যে লাস্টের যে দুইটা আছে দুইটাকে আবার হোয়াইট করে দিতে হবে। এখান থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন এটা কত, অলমোস্ট কিন্তু ডান। তারপরে আর কি করতে পারেন, এটাকে আমরা রাইট ক্লিক দিয়ে এরকম লাইক আমি প্রিভিউ দেখতে হবে, ওকে, কন্ট্রোল ডি দিয়ে এটা একটা বেসিক ম্যাশটা আমরা তৈরি করে নিলাম। ওকে, তারপর আমরা এটাকে কি করতে পারি, এগুলা যখন একটু ইফেক্ট নিয়ে কোনো কাজ করবেন তখন একটু স্লোলি কাজ করা ট্রাই করবেন, ঠিক আছে। সো এটাকে বেসিক্যালি কিন্তু আমরা এইখানে চাইলে নিয়ে এসে ইমপ্লিমেন্ট করতে পারি।
এই যে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিই, এই যে ম্যাশের একটা কিন্তু ভাইব চলে আসছে। এখন এটা সবসময় সেন্টারে অ্যাপ্লাই করতে, এটা কোনো রুলস না, এটা কোনো ফিক্সড কিছু না, আপনার অবজেক্ট অনুযায়ী সেটা কিন্তু অ্যাপ্লাই হবে। এটাই হচ্ছে আপনার বিশেষত্ব। আপনার বিশেষত্ব হচ্ছে এটা যে আপনি কি করতে হবে, ইয়ে থেকে, অবজেক্ট থেকে আপনি যে কোনো বিষয় এখানে ম্যানেজমেন্টে রাখতে পারেন। সো আমি এটাকে এইভাবে রেখে দিলাম আপাতত। তারপর আবার চাইলে কিন্তু আমরা এটাকে অনেক মডিফাই করতে পারি। কীভাবে এটাকে মডিফাই করতে পারি, লাইক আমরা এটা যেহেতু ম্যাশ অনেক ভারী হয়ে গেছে, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা অলরেডি মনে হয়। এইভাবে থাক আপাতত, এইভাবে ভালো লাগতেছে, খারাপ না। তবে আরেকটু হয়তো বা আমরা এটাকে মডিফাই করতে পারতাম, লাইক হচ্ছে এখান থেকে গিয়ে, এখান থেকে হচ্ছে টুল টুলে গিয়ে আমাদের আবার টুলের সাইজটা ইনক্রিজ করতে হবে। এটাকে 1000 পিক্সেল 1000 পিক্সেল দিয়ে দিলাম। টুল রেটটা একটু কমাই দিলাম, তারপর ডিটেল একটু ইনক্রিজ করে দিলাম, সিম্পলিফাইটা একটু ইনক্রিজ করতে পারি, কম হোক আর বেশি হোক দেখেন। তারপরে কিন্তু আমাদের এই যে সাইজে হচ্ছে না, রাইট? সো তারপর আমরা আর একটু দেখি, এটাকে 2000 দিয়ে ট্রাই করতে পারি। 2000 দিলেও এটা কি নিচ্ছে না, তো দেখি এটাকে। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে সেম শেপে রেখে শুরু করে দিতে পারি। তারপর আমরা টুলে যাই, এখান থেকে এই দেখেন হালকা একটু কিন্তু মুভমেন্ট নিচ্ছে, রাইট? সো এটার ম্যাশ কীভাবে মেক করবেন এটা ডিটেল কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে আমরা একটু আসি, ওকে, এটাকে এখন আমরা একটু বড় করে দিতে পারি। এই যে অলমোস্ট ভিন্ন একটা ভাইব চলে আসছে। সো লাইক দ্যাট, মানে আমরা এবার ট্রাই করবো যে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু অ্যাড করার যাতে অনেক ভালো দেখায়, ঠিক আছে? ওকে, এটাকে আমি 1080 চলে গেলাম, আমি মুভ করে নিলাম, এটাকে বার্গারের পিছনে নিয়ে যাই। ওকে, এটাকে আপাতত আমরা লক করে দিলাম যে ম্যাশ দিয়ে কীভাবে আমরা করতে পারি। সেম আবার স্ট্রেটও রাখতে পারেন, সেটা আপনার উপর বেস করতেছে, এটা কোনো মেজর প্রবলেম না। তারপরে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে কালার, রাইট? সো এই যে আমাদের, আমি এটাকে একটু ডার্ক করে দিলাম, কালারটাকে এতটুকু রেখে দিলাম। এটা যদি এইভাবে রাখি আসলে অনেকটা খারাপ লাগবে। সবাই আমরা একটা শ্যাডো মেক করতে পারি। সো শ্যাডো মেক করার জন্য সেম আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে যাব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, তারপর এখান থেকে লাইট, এখান থেকে রিভার্স, এখান থেকে মাল্টিপ্লাই, ঠিক আছে? এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, আর এই হোয়াইটটাকে একটু জিরো করে দেবো, হোয়াইটটাকে একটু জিরো করে দেবো, এটাকে একটু নামাই দিলাম, উপরে নিয়ে আসলাম। এই শ্যাডো শেপের প্রয়োজন আমরা এভাবে চাপ দিতে পারি, কারণ এটা আমাদের জন্য শ্যাডো মেক করতে গেলে অনেকটা ইজি হবে। এই যে গ্রাডিয়েন্টের যে স্লাইডারটা আছে এটা একটু বড় করে দিতে পারি। তারপরে আমরা যে শেপ আছে এই শেপটাকে চ্যাপটা করে দিলাম, ঠিক আছে? এই যে একটা শ্যাডো কিন্তু মেক হয়ে গেছে। সো বার্গারটাকে একদম সেফ এরিয়ার একটু ভিতরে রাখি, ওকে। সো মাল্টিপ্লাই, এই যে এটা জাস্ট আমি তুলে দেখেন ফ্ল্যাট, তারপরে এখানে একটা ডার্ক শ্যাডো আছে, রাইট? সো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন শ্যাডো মেক করতে পারি, ওকে। সো এইভাবে আপাতত শ্যাডোটা। তারপরে আমাদের কি থাকতে পারে, ইমেজ যদি বার্গার চাইলে আমরা রাখতে পারি, আবার বার্গারের পাশাপাশি আমরা অন্য কিছুও চাইলাম কিন্তু এখানে রাখতে পারি। সো বার্গারের পাশাপাশি হয়তো কোক বা কোক না, অবশ্যই আমরা কোক না রেখে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস রাখি বা এরকম গ্লাস কোনো কিছু রাখতে পারি। সফট ড্রিঙ্কস দেখি ফেসবুকে কি অবস্থা, ওকে। শিপন আহমেদ ম্যাশ
স্যার কথাটা ক্লিয়ার আসতেছে না। সৈয়দ আমিনুল ইসলাম, এখন কি ক্লিয়ার স্যার? শিপন আহমেদ, অলরেডি আমি ম্যাশ দেখাই দিছি কিভাবে ম্যাশ আপনারা তৈরি করবেন। ঠিক আছে, ভিডিওটা আবার দেখে নিন। স্যার এই ক্লাস কি রেকর্ড থাকবে? এই ক্লাস তো হ্যাঁ ডেফিনেটলি এটা তো রেকর্ড থাকবে, এটা আমাদের এই পেজে রেকর্ডেড পাবেন ভিডিও, আবার ইউটিউবে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো শিপন আহমেদ স্যার, আপনি ম্যাচটা আবার দেখে নিন ইনশাল্লাহ কীভাবে এটাকে ইয়ে করতে পারেন। ঠিক আছে, সো এই যে আমরা এখানে চলে আসি। এখন এটাকে আমরা কোথায় জানিয়েছিলাম, সফট ড্রিঙ্কস এইরকম ছিলাম, যে আমরা এখন অন্য কিছু নিয়ে আসতে যাচ্ছি এখানে, রাইট? সো সফট ড্রিঙ্কস এইরকম কিছু একটা নিয়ে আসি। প্রিপিকের জন্য এগুলো বেসিক্যালি ইউজ করা যাবে, কারণ এগুলো কমার্শিয়াল ফ্রি এবং এখানে আপনার কোনো প্রবলেম হবে না, যে কারণ এটাতে আপনার সোর্স ফাইলে তো এটা থাকবে না, সেটা তো আপনার সোর্স ফাইলে থাকবে না। সো এটা আপনি ইউজ করতেই পারেন, ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমরা এইভাবে রাখতে পারি। এখন এখানেও কিন্তু একটা শ্যাডো প্রয়োজন পড়বে, এই যে এখানে কিন্তু এটা একটা শ্যাডো প্রয়োজন পড়বে। তো শ্যাডোটাকে আমরা একটু এই যে ঘুরাই দিলাম, তার নিচে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এই যে রিয়েলিস্টিক ওয়েতে এগুলাকে অ্যাপ্লাই করতে হবে, যেন দেখতে মনে হয় যে কি অনেকটা রিয়েলিস্টিক বা তার নিচে কিছু একটা আছে। ক্লিয়ার? এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে, কন্টেন্টের প্রয়োজন হবে। এখানে এখানে কন্টেন্টে যদি আমরা যাই বেসিক্যালি, তখন আমাদের কি করতে হচ্ছে দেখেন। এখানে যদি আমরা কন্টেন্টের বেলা যাই, সো কন্টেন্টের ক্ষেত্রে আমাদের ফুডে যেগুলো থাকে স্পেশালি হেডলাইন থাকে, তারপর হচ্ছে প্রাইসিংটা থাকে, ডিসকাউন্টটা থাকে, আর লগে এবং সোশ্যাল মিডিয়া কিছু আইটেম থাকে, দ্যাটস ইট। আর আহামরি তেমন কিছু থাকে না। হ্যাঁ, আমরা এটাই যে মূল কালার, এটা কথা না, এটা তো আমরা কালার চুজ করছি, রাইট? এই কালারটা আমরা ইউজ করব পরবর্তীতে। এর পাশাপাশি আবার আমরা চাইলে আর একটু ভিন্ন কিছু তৈরি করতে পারি, যেমন ইফেক্ট স্টাইলাইজ থেকে আমরা এখান থেকে জিগজ্যাগে যেতে পারি। জিগজ্যাগে গিয়ে এখান থেকে স্মুথ করে দিলাম। এটাকে এভাবে স্মুথ করে আমরা রেখে দিতে পারি। শেপটাকে মেক করে নিলাম, এই যে শেপ দ্বারা একটু বড় করে দিলাম। এই যে কিন্তু একটা ডিফারেন্ট ভিউ আসছে, বাট এই যে আপনার তো কালার ম্যাচিং হতে হবে দিন শেষে। কালার যদি ম্যাচিং না হয় রেডের সাথে, তখন তো এটা সুইট করবে না। যতটুকু এটার সাথে সুইট করবে, ম্যানেজ করবে বা ম্যাচিং হবে যেটাকে বলি আমরা, ওই ম্যাচিং ভাইবটা এখানে আপনাকে নিয়ে আসতে হবে। এখন এটা সবসময় ফ্ল্যাটভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা কোনো কথা না। আমি চাইলে আপনার ডিজাইন প্রেক্ষাপটে এটা ভিন্ন হতেই পারে। ঠিক আছে, এটা ভিন্ন হতেই পারে। আমার ডিজাইন প্রেক্ষাপটে হয়তো আমি এইভাবেও রাখতে পারি। ওকে, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি এটাকে কিভাবে রাখবেন। চাইলে আমরা এটাকে এতটুকু কেটে দিতে পারি, আবার এটাকে আমরা এখান থেকে হচ্ছে মার্কসও করে নিতে পারি। এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দিয়ে যে এটাকে এখান থেকে কিন্তু আমরা চাইলে কেটে দিতে পারি। ঠিক আছে, তখন মার্কসের একটা ঝামেলা লাগবে না। সো এই যে হালকা হালকা না, মোটামুটি ভালো একটা ভিউ আসছে এদিক থেকে। তারপরে আমাদের ওই যে লেখা লাগতে পারে কি, ডেলিসিয়াস বার্গার বা এইরকম কোনো কিছু আমরা লিখে থাকি। সো আমরা এখানে কন্টেন্টে যে DELICIOUS ডেলিসিয়াস
মানে আমাদের হেডিং এর যে বিষয়টা থাকে, কি সমস্যা এটা কপি হচ্ছে, এই তো ঠিক আছে। ওকে, লিখলাম ডেলিশিয়াস বার্গার বা হট বার্গার যেটাই হোক, আমরা এখান থেকে আসতে পারি। দেখি আমরা তাহলে চ্যাট জিপিটিতে যেতে পারি। দেখেন চ্যাট জিপিটিতে গেলে এখানে তারা আপনাকে দিচ্ছে। আমরা যদি এখানে আসি বা এখানে যাই, ডেলিশিয়াস বার্গার, ওকে, সেন্ড মি বা গিভ মি, দুইটা থেকে একটা লিখতে পারি আমরা। Give me some and line and line, okay. আমরা সিমিলার দিলাম। এইভাবে আমরা বেসিক্যালি কি করতে পারি, সার্চ করতে পারি যে আমাদের এরকম কি দরকার, কিছু হেডলাইন প্রয়োজন আছে। সো এখান থেকে যে দেখেন তারা আপনাকে দিচ্ছে টেস্টি বার্গার ডেলাইট, তারপর হচ্ছে কি জুসি বার্গার হ্যাভেন, এইরকম বিভিন্ন তারা আপনাকে দিচ্ছে। আই থিঙ্ক আমার কাছে টেস্টি বার্গারটা ডেলাইট, এটা তো আর একটু মনে হচ্ছে ভালো, জুসি বার্গার হ্যাভেন এটা আমি নিতে পারি, এটা আমার কাছে ভালো লাগছে, ডেলিশিয়াস। এভাবে আমরা কিন্তু হেডলাইনের যে বিষয়টা আছে এটা কিন্তু ম্যানেজ করে নিতে পারি। সো এইখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ডিলিট করে দিলাম। জুসি বার্গার, রাইট? সো জুসি স্ক্রিপ্ট ফন্ট আমি ইউজ করা ট্রাই করি এখানে, দেখি কোনটাতে সুইট করবে। আর বার্গার হ্যাভেন, রাইট? সো বার্গার হ্যাভেনের ক্ষেত্রে আমি বার্গারটাকে দেখি এখানে কোনটাতে সুইট করে। বার্গারটা আই থিঙ্ক বেবাস নিউ বা ওইগুলাতে মনে হয় একটু ভালো লাগবে, আই থিঙ্ক ভালো লাগতে পারে। সো বার্গারটাকে এইভাবে না রেখে আমরা
জুসি থাক, আপাতত সে সেন্টারে থাক, পরবর্তীতে এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটাকে এই যে দেখেন আমি এই এরিয়ার ভিতরে তাকে ইন করে দিলাম। এই হচ্ছে একটু বড় রাখি যাতে একটু ভিজিবিলিটি থাকে। ওকে, সো এটাকে এখন আমরা এখান থেকে অ্যাপিরিয়েন্স প্যানেল থেকে, এই যে অ্যাপিরিয়েন্স প্যানেল থেকে মানে আমরা এখানে কোন কালারটা আমরা ইউজ করি, আমাকে কি শোনা যাচ্ছে স্যার? তাহারিয়াম শাহেদ আপু, স্যার আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ার করেন একটু। রাইট নাও কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? একটু ক্লিয়ার করেন, একটু ইন্টারাপ্ট হয়েছিল। আমাকে কি শোনা যাচ্ছে স্যার? তাহারিয়াম শাহেদ আপু, ওকে, আমরা যদি এখানে আসি, সো আমরা যে পয়েন্টে ছিলাম, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। যে শোনা না যায়, স্পষ্ট তো শোনা যাওয়ার কথা। সাউন্ড ইচ এন্ড এভরিথিং, ভয়েস ক্লিন। আচ্ছা, যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন। সো আমরা এখন কি করতে পারি, এই যে বার্গার যেটা আছে এটাকে অ্যাপিরিয়েন্স প্যানেল থেকে এটাকে টেক্সট ইফেক্টে মুভ করাইতে পারি, রাইট? সো টেক্সট ইফেক্টে মুভ করানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের কালার চুজ করতে হবে, মানে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার তৈরি হবে। বিষয়টা কিন্তু এইরকম। আর মানে পাহাড়, এই যে এখান থেকে আমরা অফসেট পাথ 2 3, আমি 3 পিক্সেল নিলাম। তারপর এখান থেকে ইফেক্ট, এই যে ট্রান্সফর্ম থেকে আমরা এখান থেকে কপিস করতে পারি বিষয়টা, ঠিক আছে? এখান থেকে কপিস করবো তখন যেন আমরা এই যে হরিজন্টালি এবং এই যে এগুলা কিন্তু মুভমেন্ট হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি। সো আমরা এখান থেকে হরিজন্টাল 100%, 100 থেকে মুভটা করাইতে পারি। আমরা মুভ করাইলে যে দেখেন একটা ভিউ কিন্তু আসতেছে, রাইট? সো আমি এটাকে 2 2 3 তে রাখলাম। তারপর এখান থেকে আমরা কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। সো এটা আমাদের অ্যাঙ্গেল এখন চেঞ্জ করার প্রয়োজন নেই। এই যে কপি করলে কিন্তু এরকম ডিফারেন্ট ভিউ আসতেছে। সো আমি এটাকে 3 2 2 তে আই থিঙ্ক এটা ভালো লাগতেছে। যাচ্ছে স্যার। ওকে, মিনহাজ আহমেদ, শাহিন মাহমুদ, ঠিক আছে। সো আমরা এখানে যদি আসি এখন, এই যে থ্রিডির মতো করে একটা ভাইব তৈরি হয়েছে, বাট এখানে সম্পূর্ণ টেক্সট ইফেক্টের যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নাই, আমি যেটা মনে করি। সো এটা যেহেতু আমরা তাকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছি, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আই থিঙ্ক মানে ফ্রি পিকের বর্তমানে 20 থেকে 30 মিনিট নেওয়াটা সর্বোচ্চ। এটা আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট হবে। বাট আপনি যদি একটার জন্য 2 3 ঘন্টা নিয়ে নেন তখন আমার কাছে মনে হয় লস, কারণ ফ্রি পিক আপনাকে এখন ওই পরিমাণে পেমেন্ট করবে না, এবং অন্যান্য স্টক মার্কেটের অবস্থা তো আরো বেহাল দশা। হ্যাঁ, তবে অবশ্যই যদি আপনার ওই পরিমাণ কোয়ান্টিটি থাকে আর কোয়ালিটিফুল ডিজাইন থাকে, দেন আপনি এখান থেকে ভালো আর্নিং করতে পারেন। সো এটাকে আমরা এই যে বার্গার এইভাবে তৈরি করে নিলাম। এখানে আবার চাইলে কিন্তু আমরা এই যে এখান থেকে যে কোনো ইফেক্ট আমরা ইউজ করতে পারবো, লাইক আমরা এখান থেকে ব্লার ইউজ করতে পারবো, যে ব্রাশ স্ট্রোক, যেগুলো একটু যদি আমি ইউজ করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখান থেকে স্ট্রোক লেন্থ দেখতে হবে, শার্পনেস কতটুকু আছে, স্লেভ এটা আমি একটু স্পেয়ার রেডিয়ালতে ইউজ করলাম একটু সময়। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, বাট এটা সুইট করতেছে কিনা আপনার টেক্সটের সাথে এই বিষয়টা কিন্তু মেক শিওর করতে হবে। এখান থেকে আবার কিন্তু আমরা এই যে দেখেন
এখন কিন্তু ইফেক্ট চেঞ্জ করে দেবে। সো এটাকে আমি একটু গ্রে কালার ইউজ করি, তারপর অফসেট পাথ পাই, এই যে দেখেন তৈরি হচ্ছে, রাইট। সো আমি আর একটু চিন্তা ভাবনা করি এটা নিয়ে। এখানে আমি চাইলে একটা স্ট্রোক দিতে পারি, একটা স্ট্রোক দিয়ে দিলাম, এই যে দেখেন একটা স্ট্রোক দিয়ে দিলাম, 2 3 2 দিয়ে দিলাম স্ট্রোক। তারপর ওইটাকে আমরা এখান থেকে পাথ, এখান থেকে হচ্ছে আমরা পাথ থেকে অফসেট পাথ, এই যে দেখেন অফসেট পাথে যখন আমরা মাইনাস করে দিচ্ছি তখন কিন্তু আর একটু ভাইব নিচ্ছে, রাইট। সো এইভাবে আমরা চাইলে রাখতে পারি। -1 -2 দিয়ে দিলাম, -2 মিটার আছে, এটাকে চাইলে আমরা রাউন্ড করতে পারি, রাউন্ড করে দিলাম। এই যে এখন এখান থেকে কিন্তু আমরা চাইলে এটার অপাসিটি কমাই দিতে পারি। আবার এটার কালার কিন্তু আমরা এখান থেকে এটা, এই যে রেড, ইয়েলো, এরকম কালারও রেখে দিতে পারি। খুব একটা এটাকে জটিল করার প্রয়োজন নেই আমার দৃষ্টি থেকে, কারণ এটা অনেক ফাইল ভারী হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে হালকা একটু ড্রপ শ্যাডো, ঠিক আছে, ড্রপ শ্যাডো আমরা একদম এত হাই ড্রপ শ্যাডো ইউজ করার প্রয়োজন নেই। এই যে দেখো হালকা একটা ড্রপ শ্যাডো আমরা ইউজ করছি। সো আমরা জুসি বার্গার হ্যাভেনটা আমরা ইউজ করতে পারি, রাইট। সো এইভাবে বেসিক্যালি আমরা কি করতে পারি যে কি বলা হয়, এইভাবে আমরা হেডলাইনের ক্ষেত্রে টেক্সট ইফেক্টটাকে বেসিক ভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তারপরে এখানে ফন্ট অনুযায়ী কিন্তু আপনার এগুলা অনেক সময় ফিডব্যাক দেয়, যেমন আমি যদি লবস্টার ইউজ করি, দেখেন লবস্টারে কীরকম ভিউ আসতেছে। এবার ফন্ট ইউজ চেঞ্জ করে করে দেখবেন যে আপনার যে টেক্সট ইফেক্ট আপনি তৈরি করছেন এটা কোনগুলাতে ভালো লাগতেছে। সো আমি 4-5টা ফন্ট দেখি, তারপরে যেটা আমার কাছে পছন্দ হবে ওইটাতে আমি রেখে দিব। বার্গার এটা কিন্তু অসলভ, রাইট। তারপর এখান থেকে আমরা একটু দেখি, বার্গার বার্লিনটা একটু ভালো ছিল, আই থিঙ্ক বার্লিন বার্গার এটাকে আমরা ইউজ করতে পারি। প্রচুর ফন্ট কালেকশন করে নিতে হবে। এই ফন্ট কালেকশনের জন্য গ্রাফিক রিভারটা আপনারা ব্যবহার করতে পারেন। গ্রাফিক রিভার ব্যবহার করলে এখান থেকে অনেক ভালো ইয়ে পাবেন, ফন্ট কালেকশন করার সুযোগ পাবেন। কভার ব্লক এটাও ইউজ করা যায়, এটাতেও কিন্তু এই যে টেক্সট ইফেক্ট অনেক ভালোভাবে ফুটে উঠছে, দেখেন এটাতেও কিন্তু টেক্সট ইফেক্ট অনেক ভালোভাবে ফুটে উঠছে। সো এইভাবে টেস্ট করবেন যে আপনার যে লেখাটা, আপনার যে ফন্টটা কোনটাতে ভালো লাগতেছে কোনটাতে ভালো লাগতেছে না। এটিকে আমি 220 দিয়ে দিলাম ফন্ট সাইজ, এটা আমি ইউজ করি, বা 200 ইউজ করতে পারি। এটাকে যদি আমরা অল ক্যাপস করি, অল ক্যাপস না, অল ক্যাপস এটা ভালো লাগতেছে না, দেখি যেটা দিয়ে ভালো লাগে, সবার পছন্দ তো আর সেম না, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে। আই থিঙ্ক বুঝতে পারতেছেন মানে আমরা কিভাবে এটাকে মেনটেন করব। আবার আমরা চাইলে এটা বেবাস নিউটা, এটা কি বেবাস রেগুলার ছিল, রাইট, এটা ভালো ছিল। আমি আর একটু দেখি ভালো স্ক্রিপ্ট, এখান থেকে আমরা সিলেকশন করে দিতে পারবো। যত স্ক্রিপ্ট ফন্ট আছে সবগুলাই আপনার এখানে আসবে। তো এখান থেকে যদি আমি এরকম কিছু দেখি, এটাতে এরকম প্রপার্টিজ, এখানে হচ্ছে হ্যান্ড লেটার ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন এখান থেকে আমরা চেঞ্জ করে দেখে নিতে পারি যে আমাদের কোন কোন ফিল্টার আছে, কোন কোন, যেমন সেরিফ, স্যান্স সেরিফ, স্লাব সেরিফ। স্লাব সেরিফে দেখেন নাই তেমন, স্যান্স সেরিফে দেখেন কেমন আছে, এরকম ভাবে আমরা চেক করে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। ওকে, এখান থেকে আমি দেখি একটু, বাট এই ট্যাক্স গুলোতে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানে কাজ করবেন, ঠিক আছে। সাবধানে কাজ না করলে তখন দেখবেন যে এগুলা ঝামেলা করতেছে, পিসি স্লো করে ফেলছে, হ্যাং করে দিচ্ছে, এরকম অনেক ঝামেলা হয়ে থাকে। তো এইটা না, এটা ব্লাইন্ড স্ক্রিপ্ট থেকে এটা ভালো ছিল।
ফন্ট সিলেকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এইটাই থাক আপাতত, আপনারা দেখে নিন। তারপর হচ্ছে হ্যাভেন। হ্যাভেনটাকে হয়তো বা এখানে বা এখানে ইউজ করতে পারি। জুসি বার্গার হ্যাভেন, রাইট? তো জুসিটাকে এখানে এখান থেকে হয়তো আমরা ইউজ করতে পারি। জুসিটা স্ক্রিপ্ট ফন্টটা দেখি আরো কিছু ইউজ করা, মানে স্ক্রিপ্টের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। আগেরটাই মনে হয় ভালো ছিল, এটা ভালো ছিল বাস্ট। বাট আমরা এখানে ট্রাই করতে পারি, হ্যাভেনটাকে এখানে ট্রাই করতে পারি। হ্যাভেন, হ্যাভেনটাকে আমি বাদই দিয়ে দিলাম, ঠিক আছে। জুসি বার্গারটাকে আমি জাস্ট এখানে ইউজ করি, বাট জুসি বার্গারটা আমার কাছে এখানে কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে মানে কি একটা বসায় দিছে এরকম কিছু। বাট এটা আমরা চাইলে তুলে দিতে পারি, বার্গার, নিউ বার্গার। বা এখানে আমরা এটাকে যদি একটু লিখি টাইপের ক্ষেত্রে, এরকম অনেক কিছু থাকে, আমরা দেখি যে নিউ বার্গার ইন ইউর টাউন, এরকম চেঞ্জ করে দিতে পারেন। মানে আপনি যেটা নিচ্ছেন ওইটাই যে হতে হবে এটা কোনো ফিক্সড কিছু না, ঠিক আছে। এরকম যেমন আমরা নিউটাকে হয়তো বা এইভাবে না দিয়ে এইভাবে রাখতে পারি, তখন এটাকে হয়তো বা আমরা এইরকম কোনো ফন্ট ইউজ করতে পারি। টাইপও ডেফিনেটলি আপনার উপর বেস করবে, আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজতে বাধ্য। দেখি এটাকে, আরেকটা কিছু দেখলে হয়তো বেটার ফিল আসতো আমার কাছে মনে হচ্ছে। আর রোবটটা দিয়ে দেখি আমি, রোবটো, রোবটো ব্ল্যাক, রোবটো মিডিয়াম দিলাম। নিউ বার্গার ইন নিউ টাউন, তিনটাকে দিয়ে দিলাম ইউটা বার্গার। তিনটা শুধু শুধু মানে একা একা, যার জন্য একটু খারাপ লাগতেছিল। এটাকে হয়তো বা এখান থেকে আমরা এগুলো এত বড় দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। শেপ মানে এইটার ভিতরে আমি করে দিই। এটাকে আনচেক করে দিন, নয়তো মিলাইতে পারবেন না, অনেক ঝামেলা করবে, অনেক আপনাকে প্যারা দিবে। বাট টাইপও আরো বেটার করা যেতে পারতো আমার কাছে মনে হচ্ছে। তারপরে আপনারা যারা টাইপোতে এক্সপার্ট আছেন টাইপো নিয়ে কাজ করিয়েন। জাস্ট বেসিকটা দেখাচ্ছি, বেসিক কিভাবে স্টার্ট করবেন, ঠিক আছে। একদম বেসিক থেকে দেখাচ্ছি, মানে একদম যারা নিউবি আছে তাদের জন্য আই থিঙ্ক এটা অনেকটা কার্যকরী হবে, যে কোন পয়েন্ট ধরে কাজ করলে ভালো হয়, ঠিক আছে। ডে বাই ডে অ্যাডভান্সগুলো আমরা শিখতে পারবো, আর প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এগুলো আয়ত্ত করতে পারবেন। এগুলা কোনো রকেট সায়েন্স না যেগুলা শেখা যাবে না। সো নিউটাকে হয়তো বা তখন আমি হয়তো একটু স্ক্রিপ্ট ফন্ট কোনো কিছু ইউজ করি, নিউ এইটা ইয়ে করে দিলাম। তো নিউটাকে প্লেসমেন্ট নিয়ে ইস্যুতে আছে, নিউর সাথে হয়তো আমরা একটা লাইনটাকে মেজার করে দিই।
তাহলে ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। এটাকে একটা এটার স্ট্রোকটা আমি একটু কম দিয়ে দিলাম, গাড়িগুলোকে লক করে নিই। সো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, মেক করে রেখে দিতে পারি। এখান থেকে আমি এটাকে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, আর এটাকে আমরা এবার মেক করে নিলাম। হালকা উপরে Shift F দিয়ে আমরা দেখি এটার কি অবস্থা। সো নট এ ব্যাড, মানে একদম বেসিক লেভেল থেকে কেউ যদি এরকম ডিজাইন করতে পারে, আই থিঙ্ক তার জন্য এটা অনেক ভালো হবে। ঠিক আছে। শাহিন মাহমুদ কি কমেন্ট, স্যার এত ইফেক্ট ব্যবহার করলে ফাইল ভারী হয়ে যায়, ফ্রিপিক নিতে যায় না, কেন নিতে যাবে না? আমি তো বেশি ইফেক্ট ইউজ করি নাই স্যার, আমি খুব কম ইফেক্ট ইউজ করছি। একটা হচ্ছে যে আপনার ওই যে পিছনে একটা ইফেক্ট ইউজ করছি, আর কি করছি, আর তো কিছু করি নাই। মানে মেশটা ইউজ করছি, মেশটাকে রাউন্ড করেছি, আর এটা তো হচ্ছে আপনার একটা শেপ তৈরি করছি। এই তো, আমি তো বেশি ইফেক্ট কিছু মেক করি নাই বা ইউজ করি নাই। আর হ্যাঁ, টেক্সট ইফেক্টের ক্ষেত্রে এটা বলতে পারেন, এই জন্য আমি বলছি যে মানে হালকাভাবে এগুলাকে কি করতে পারেন, খুব বেশি টেক্সট ইফেক্ট ইউজ না করে এটাকে হালকাভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এটা ভালো হবে। এই যে নিউ বার্গারি নিয়ে টাউন দিয়ে দিলাম এইভাবে, এটাকে চাইলে আরো ডেভেলপ করা যাবে, আমি ডেভেলপ করবো এটাকে। সো এখানে এগুলোকে আমি ডিলিট করে দিই, নয়তো ফাইলটা অনেক ভারী দেখাবে, যেহেতু এগুলো টেক্সট ইফেক্ট। তারপরে আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখন আমাদের কি কি প্রয়োজন, বার্গার ক্ষেত্রে লগো লেখা প্রয়োজন, কোন একটা কোম্পানির লগো, যেহেতু ফ্রি পিক পারপাসে আমি করতেছি, সো জাস্ট লগো লিখে রাখলে হবে, এতে খুব একটা মেজর প্রবলেম না। অনেকে এটাই বুঝে না, অনেকে লগো এখানে না, মনে করে দেখি এটাকে লাস্টে কোথায় প্লেস করা যায়। লগো লাগবে আমাদের, তারপর হচ্ছে যে কলাস, ঠিক আছে, বা অর্ডার, কলাস না, অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে তারপর আমরা কি দিতে পারি, অর্ডার নাওটা আচ্ছা লিখে রাখলাম কন্টেন্ট, যদি লাগে তাহলে তো আমরা এটাকে ইউজ করতে পারবো, যদি না লাগে আমাদের তাহলে আমরা এটা ব্যবহার করলাম না। এটা কি ফন্ট, এটার বাড়তি অংশ বের হয়েছে কেন? অর্ডার নাও, ওকে, অর্ডার নাও, তারপর হচ্ছে আমাদের লগো, তারপর আমরা ডিসকাউন্টের কোনো বিষয় রাখতে পারি, কন্টেন্ট আগে লিখে রাখাই, ডিসকাউন্ট লাইক হচ্ছে 50%, 50% ডিসকাউন্ট দিলে অনেকে এসে মানে ইয়ে করবে, কিনবে, 50-50 তো, এই জন্য। সো এখানে 50% ডিসকাউন্ট দিতে পারি, আর নাম্বার দিতে পারি, রাইট? 0 1 2 3 4 5 6 7 8 9 0 সামথিং নাম্বার। আর আমাদের কন্টেন্ট আর কি থাকতে পারে, সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন আমরা নিয়ে আসবো। আর কি থাকতে পারে, অর্ডার নাও, লগো থাকতে পারে, ডিসকাউন্ট আর নাম্বার, এই তো বেসিক্যালি এগুলাই থাকে, মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন খুব একটা বেশি কিছু থাকে না। অ্যাড্রেস প্রয়োজন নাই, আপনার কল নাম্বারে কল দিলে আপনি অ্যাড্রেস বলে দিন যে আমাদের অ্যাড্রেসটা এই জায়গায়, বাট দিতে পারেন চাইলে, যেহেতু এটা ডেমো ইয়ের জন্য, সিপিকের জন্য, সো খুব একটা প্যারা নেওয়ার প্রয়োজন নেই। Ctrl+C, Ctrl+F, soft light। রেখে দিলাম, ভালো লাগলে থাকবে, নয়তো অপাসিটি একটু কমায় দিলাম, আগেরটাই মনে হয় ভালো ছিল, মাল্টিপ্লাই করে দিলে তারও ডার্ক হয়ে যাবে। সেটার উপরে যদি নিয়ে আসি, মাল্টিপ্লাই থেকে একটু অপাসিটি দেখি, এটা ভালো না লাগলে রাখবো না, সহজ কথা, ভালো লাগতে হবে। এটাকে এইভাবে রেখে দিলাম। এখানে যদি আমরা লগও দিই তাহলে হয়তো বা এটা ম্যানেজ হতে পারে।
খুলেই দিই এটাকে। ওকে, এটাকে আমি লক করে দিলাম। তাহলে এখন আমাদের প্লেসমেন্টের পালা, আর হচ্ছে এটাকে ফাইনালি আর একটু মডিফাই করব কালার টালার দিয়ে। যেমন এটা যদি আমরা লাইট করে ফেলি, স্ক্রিন, এই যে দেখেন কালার দেওয়া যাচ্ছে। এখান থেকে আমরা কালার দেওয়া দিতে পারি। ডার্ক না, সেম সেম কালার না দিয়ে আমরা এখান থেকে ইয়েলো কালারটা ইউজ করতে পারি। ইয়েলো যে কালারটা চুজ করছিলাম, এই যে দেখেন কালারটা দিলাম, তখন কিন্তু ভিন্ন একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখেন কালারটা কিন্তু এখন একটু ডেলাইটফুল হবে। এখান থেকে কালার ডাস্ট স্ক্রিনও দিতে পারি। কালার ডাস্টটাই আমি দিলাম, এখান থেকে কালার ডাস্ট দিলাম একটু সুইট কালার। এটাকে দিয়ে দিলাম। কালার থাকলো কি এইখানে দেওয়ার সুযোগ আছে, দেওয়ার সুযোগ থাকলে দিতে হবে, এরকম কথা না, এটা ফিক্সড কিছু না যে আমাকে দিতেই হবে। বাট যদি মনে করেন যে দিলে ভালো লাগবে দিবেন, ট্রাই করতে পারেন, ট্রাই করতে তো কোনো সমস্যা নাই। এটা আর এটা আর সেম 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 না, এরকম কয়েকটা জায়গায় দিয়ে দেখলাম আর কি। শিফট অ্যাপ দিয়ে প্রেজেন্টেশন মোড করে দেখতে পারেন কোন কোন জায়গায় লাইটটা ইমপ্লিমেন্ট হয়েছে, কোন কোন জায়গায় ইমপ্লিমেন্ট হয় না। এবার দেখে ট্রাই করতে পারেন। তাছাড়া আমরা এটাকে আবার এখানে অথবা প্লেসমেন্ট কিন্তু চেঞ্জ হয়। সো এখান থেকে আমরা যদি কালারটা একটু কালার ডালমা দিয়ে এবার আমরা স্ক্রিন করতে পারি, স্ক্রিন মোডে দেখতে পারি। ভালো লাগতেছে না আইকন, ভালো লাগলে ফেলে দেন, টাইম স্টপ প্রয়োজনে। এখন হচ্ছে যে আপনার ডিসকাউন্ট বা কল, এটাকে আমি একটু ডার্ক করি, কন্ট্রোল রাইট। সো হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা উপরে রিভার্স করে দিলাম, উপরে নিয়ে আসলাম, এইভাবে রেখে দিলাম। হোয়াইটটাকে 0, এই যে, আর এটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। এই জায়গায় ডার্ক থাকে, বাট খুব একটা ডার্ক করবো না, কারণ এই যে এরকম দেখাবে। হালকা একটা স্লাইডলি ডার্ক করবো। প্রয়োজন নিচ থেকে ডার্ক করতে পারি, নিচ থেকে একটু ট্রাই করি, দেখি কেমন ভিউ আসে। যেহেতু এটা এইরকম স্টাইলে, মানে শেপটাই আমাদের একটু ক্রস টাইপ, সো আমরা একটু ক্রস টাইপে অ্যাপ্লাই করতে পারি। আর এই জায়গাতে যদি আমি একটু কি রাখবো, ওই যে কন্টেন্ট কিছু রাখবো, যার জন্য আমি এইভাবে করে দিলাম। ওকে, তারপর আমরা এখন অর্ডার নাও বা লগো, আর লগোটা হয়তো আমরা দেখেন লগোটা কোথাও বসে দিতে পারি। তাহলে আমরা এটাকে লগোটা বসানোর আগে আমরা অর্ডার নাও, কত এটা 60 চলে আসছে না, এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া। সেফ এরিয়ার ভিতরে সব কন্টেন্ট থাকবে, রাইট। এই আমি এতটুকু নিয়ে আসলাম, 35 থাক। অর্ডার নাওটা, তারপরে এখান থেকে আমরা একটু বোল্ড না মিডিয়ামস বা সেমি বোল্ড করে দেবো। এখানে চাইলে আমরা আইকন ইউজ করতে পারি, আবার আইকন না ইউজ করতে হবে, বাট আইকন ইউজ করাটা আমার কাছে মনে হয় ভালো হবে। এটা আমি হোয়াইট করে দেবো। এটাকে চাইলে আমরা যে রেডটা ইউজ করতে পারি, আমাদের রেড না, রেড এটা কিন্তু ভালো লাগতেছে না, রাইট। আবার চাইলে আমরা এখানে কি করতে পারি, শেপ ইউজ করতে পারি, যেহেতু এখানে স্পেস আছে নিচের দিকে, আমি একটু নিচের দিকে তাকে নিয়ে আসি। কাজ করি, সেম সেম দিয়ে দিই কালার, সেম সেম কালার দিয়ে এটাকে কালার অপাসিটি কমাই দিই, 20 করে দিলাম, 25। কাজ করি, এটাকে লাস্ট অফ দিয়ে এনে দিই, এটাকে এখান থেকে ছেড়ে দিই।
এখানে দিয়ে এটাকে রাউন্ড করে দিই, জাস্ট এক পাশ রাউন্ড থাক। না, আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছিল ওই স্টাইলটা ভালো। সেন্টার করে দিলাম এটাকে। আর অর্ডার নাওটা এখানে থাকতে পারে, খুব একটা বড় কিছু না এটা। জাস্ট এই যে আমরা ভিউটা দেখি, এখান থেকে ভিউটা চলে আসছে, রাইট? সো এইভাবে আমরা কি করতে পারি, তাকে ম্যানেজ করতে পারি। অর্ডার নাও, এটাকে অন্য কালার, এটা ভালো লাগতেছিল না। সো এরপর আমাদের ডিসকাউন্ট 50%, মানে আমরা তাদেরকে 50%-এর একটা লুপ দেখাচ্ছি। এই লুপে তারা যদি এটা কিনে নেয় বার্গার, তাহলে আমরা অনেক পরিমাণ বার্গার সেল করতে পারবো। তো 50% ডিসকাউন্ট, এটাকে এই জায়গায় প্লেস করলে আই থিঙ্ক ভালো হবে, ঠিক আছে? বা ওই পাশে প্লেস করা যেতে পারে, যেহেতু এই পাশ খালি আছে, সো এই পাশে আই থিঙ্ক প্লেস করা যেতে পারে, বা এই সেন্টারে প্লেস করা যেতে পারে এমন ভাবে। তো এগুলো আইডিয়া নেবেন, অন্যান্য ইয়ে থেকে আইডিয়া নেবেন তারা কিভাবে এগুলাকে ম্যানেজ করতেছে। তো আমি এখান থেকে যদি একটু বড় করে দেই এটা এখানে, আবার এটার সাথে দেখতে হবে কতটুকু সুইট করতেছে। যেমন এটার সাথে সুইট করতে হবে এমন কোনো শেপ ইউজ করলেন। আইডিয়া নেবেন, ঠিক আছে? আপনারা আইডিয়া নেবেন, আইডিয়া নিলে দেখবেন যে রেজাল্ট ভালো হচ্ছে। আমরা তো আইডিয়া নিয়ে ছাড়া কাজ করি। নর্মালি চাইলে আমরা ফ্ল্যাট, ভালো লাগবে না এইভাবে। এই যে নিজের ভালো লাগাটাকে কাজে লাগাইতে হবে, এইখানেই আমি দিয়ে দিলাম। একটু নিচে নামাই দিলাম। তাহলে একটু স্পেস বের হবে। মানে স্পেসটা মেজার করবে। ডিসকাউন্টটাকে অল ক্যাপস করে দিলাম। যেহেতু এটা হিরো সেকশনের ভিতরে পড়ে যাচ্ছে, সো আমরা এটা সিম্বল করে দিতে পারি। আর এই ডিসকাউন্টের যে ওটা আছে, আমরা ছোট করে দিলাম। এই যে, এই এরিয়ার ভিতরেই তাকে রেখে দিলাম, এবং সে একটু বের হয়ে যাক। বা তাকে যদি আমরা এখানে রাখি, আচ্ছা তাকে আমরা রাখতে পারি 50%টাকে, জাস্ট পার্সেন্টেজটাকে একটু ছোট করে দিলাম। একটু না, অনেকটা এটাকে ছোট করে দিলাম, কারণ আমার এখানে 50টা আগে কি হবে, ভিজিবল হবে। ঠিক আছে, 50টা যত বেশি ভিজিবল হবে, ক্লায়েন্টের চোখে পড়ার সম্ভাবনা থাকবে। 50টাকে এখানে আমরা এইভাবে রেখে দিলাম। আচ্ছা, বাকিগুলোর কালারও মনে সেম না, এটাকে তখন কিন্তু আমরা হোয়াইট কালার রাখতে পারি, কারণ এখানে ডার্ক আছে, রাইট? এই আই থিঙ্ক এটা ভালো লাগবে। এটাকে হয়তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে এলিপস নিয়ে, যেহেতু এখানে একটা এই যে ভাব আছে রিদমের বা কার্ভের, জিগজ্যাগ থেকে তো এটা আমরা ট্রাই করছি, স্মুথ করে হয়তো বা সেম রেশিওতে একটা কিছু দিতে পারি, তাহলে হয়তো বা সেটা স্ট্রোক মোডে দিতে পারি, ফিল মোডে দিলে ভালো লাগবে না। মানে এইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করতে পারলে তখন দেখবেন যে ফিডব্যাক আসবে। আগের টাইম মনে হচ্ছে ভালো ছিল, বাট নর্মালি আমরা নর্মালি রাখি এটাকে, তবে দেখি কেমন দেখা যায়। নর্মালি যদি এটাকে অপাসিটি কমিয়ে রাখা ট্রাই করি, না অপাসিটি কমে রাখলে ভালো লাগবে না এইভাবে, নর্মালি থাক তাহলে। অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে অনেকগুলো ফাংশন থেকে দেখবেন যে আপনারটাতে কোনটাতে ভালো লাগতেছে।
এটাকে আবার আমি জাস্ট শিফট এফ দিয়ে দেখি কেমন মনে হয়। এই যে জাস্ট একটা পিছনে শেপ, মানে ইয়ের মতো গ্লাসের মতো একটা ভাইব নিয়ে আসার জন্য এখানে কিছু একটা আছে তাকে মেনশন করে দেবে, যেহেতু অনেক ইফেক্ট ইউজ হয়েছে। সো এইভাবে বেসিক্যালি আমরা এটাকে ইউজ করতে পারি। কনসেপ্ট নিয়ে আসেন, নিজে থেকে ভিন্ন একটা কনসেপ্ট নিয়ে আসেন। স্যার যেটা দেখাচ্ছে ওইটাই যে সবকিছু এমন কিছু না, স্যারের জ্ঞানই সবকিছু না, ঠিক আছে। যার যেটা দেখাচ্ছে ইনিশিয়ালি মনে হচ্ছে ভালো ওইটাই স্যার দেখাচ্ছে, বাট আমি নিজে বলি যে আমার জ্ঞানী যে সবকিছু এরকম কিছু না। আমার থেকে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, ইউটিউবেই আপনারা পাবেন। বাট যতটুকু আমার কাছে মনে হয় যে বেসিক ভাবে দেখানো স্টুডেন্টদেরকে, তারা যাতে স্টার্টিং করতে পারে ভালো একটা ভিউ থেকে, ওইগুলাই জাস্ট আমি দেখাচ্ছি এখান থেকে। সো এখানে তাইলে আমাদের মোটামুটি এটা কাভার হয়েছে, রাইট। তারপর এটা ডিসকাউন্ট, এখান থেকে আমরা কিছু লাইট ইউজ করতে পারি। কিরকম লাইট? এই যে সিম্বল এরিয়া, রাইট। সো সিম্বল আমরা F5 দিলে আসবে। এই যে ব্রাশের পরে সিম্বল আছে, দেখি ভালো লাগে কিনা। একদিনে দেখে দিই সব ইউজ করেন, ইউজ করে দেখেন ভালো লাগে কিনা, ভালো না লাগলে ফেলে দেন, সহজ কথা। সো এখান থেকে আমরা সিম্বল সাইজের টুলে গিয়ে এই যে মাউসের রাইট ক্লিক প্রেস করে এইভাবে ড্র্যাগ করব, ঠিক আছে। মাউসের রাইট ক্লিক, এটা অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে এখান থেকে স্ক্রিন করে দিই। অ্যাপ্লাই নিউ সিম্বল ডাইনামিক, ঠিকঠাক আছে। এই যে সিম্বল স্পাইরাল টুল, এটাতে যেতে পারি আমরা। এই যে দেখেন, হোক সমস্যা নাই, অনেক বেশি হোক তাতেও কোনো সমস্যা নাই। তারপর এটাকে আমরা কি করতে পারি, সাইজ রিসাইজ করে দিতে পারি। সিম্বল সাইজের টুল থেকে গিয়ে আমরা এখান থেকে বড় ছোট করলাম, অল্টা প্রেস করে, এই যে দেখেন অল্টা প্রেস করে এখান থেকে আমরা একটু ছোট বড় করে দিলাম। এখান থেকে কালার দেওয়া যাচ্ছে, এখান থেকে স্ক্রিন আছে, এখান থেকে আমাদের সফট লাইট আছে, ঠিক আছে। যেটা মন চায় এটা ব্যবহার করেন। এটা ব্যবহার করতে হবে এরকম ফিক্সড কিচ্ছু না, আপনার মন চাইলে এটাকে তুলে দেন, তুলে দিয়ে দেখেন কেমন মনে হয়। এটা রাখেন, রাখলে দেখেন কেমন মনে হয়। অপাসিটি একটু কমায় দেন, বাড়ায় দেন, ঠিক আছে। যেটা মনে হবে ভালো ওইটা রাখেন, যেটা মনে হবে ভালো লাগতেছে না ফেলে দেন, ঠিক আছে। বাট ডিজাইনের টেস্ট করেন, সফটওয়্যার সব জানেন, সফটওয়্যার সবগুলা পয়েন্ট, সবগুলা না, যেগুলা মনে করেন ইফেক্টের জন্য ইউজ করা প্রয়োজন, এগুলাকে অ্যাপ্লাই করেন। একদম পিছনে নিয়ে গেলাম, একটু নিয়ে আসলাম আমি উপরে, আমার কাছে মনে হচ্ছে ভালো। একটু ওই যে আশপাশ থেকে লাইট টাইট আসছে, খারাপ না বিষয়টা। ওকে, মোটামুটি এই পাশে আবার কিছু লাইট আসলে মানে ভালো লাগতো, তাহলে এটাকে আমি এইভাবে রিভার্স করে দিলাম। এই পাশে তো লাইট কালার যার জন্য হচ্ছে। ওয়ালনা থেকে আমরা যদি স্ক্রিনে যাই, না স্ক্রিন থেকে আই থিঙ্ক এটা হলো, জাস্ট আমি হাইড করি কন্ট্রোল 3 দিয়ে, যে দেখেন এরকম অবস্থা। তারপর এইরকম, খারাপ না, ভালো দিন শেষে। তো বেসিক্যালি এইভাবে আমরা কি করতে পারি, জাস্ট একটা বেসিক ডিজাইন বা স্টার্টিং শুরু করতে পারি, যেটা আমাদের
অনেক ভালো লাগতে পারে, কারো অনেকের আবার খারাপ লাগতে পারে। তারপরে আবার আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি। কারা কারা লাইভে আছেন? আহ সৈয়দ আমিনুল ইসলাম কি বলতেছেন যে স্যার, স্যার অ্যাডোবি স্টক কি ইফেক্ট ব্যবহার করলে ফাইন নিবে? অ্যাডোবি স্টক ইফেক্ট ব্যবহার করলে ফাইন নিবে, বাট ওই যে টপিক অনুযায়ী আপনার দিতে হবে, ঠিক আছে? টপিক ওয়াইজ আপনাকে দিতে হবে। লাইক আমরা এখন ওই যে ন্যাচারাল ইয়েতে কি কি থাকে, টমেটো থাকে, টমেটো এরকম কিছু টমেটো থাকে না, অনেক সময় দেখতে পাই আশপাশে টমেটো থাকে, স্লাইস টাইপ রাখতে পারেন, এইটাকে নিতে পারি। টমেটো আমরা আরো কিছু এলিমেন্টস আছে, এগুলো আমরা নিতে পারি। ডাউনলোড হয়েছে উড লিস্ট থেকে, আমি কয়েকটা ইয়ে নিতে পারি, দেখি এরকম কিছু পাতা নেওয়া যায় কিনা। মানে ক্লায়েন্টে ডিজাইন করলে মানে আরো ভালো লেভেলের কিছু হইতো, কারণ ক্লায়েন্টের ডিজাইনে তো এগুলো আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এগুলোতে তো কোনো ইস্যু নাই। বাট আপনি স্টক মার্কেটে এগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। বা এই যে লিভগুলো আপনি নিয়ে আসবেন, কতটুকু নিয়ে আসতে হবে, শুধু নিয়ে আসলে হবে না, এটাকে প্রপার ইউজ করতে হবে। এতগুলা প্রয়োজন নাই আমাদের, জাস্ট এইরকম কিছু হয়তো আমরা ইউজ করতে পারি, বা এইরকম যেটা পছন্দ হয় ওইটা রাখতে পারেন, ঠিক আছে? এগুলো আবার ইউজ করতে পারে, ফিক্সড কিছু না, বাট সোর্স ফাইল এটা রাখা যাবে না। ফ্লিপিকের জন্য এগুলা কিন্তু আপনার সোর্স ফাইলে রাখতে পারবেন না, এগুলা মাথায় রাখতে হবে। পরবর্তীতে অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আর আপনি যদি এআই দিয়ে মেক করেন তাহলে আপনি কিন্তু রাখতে পারবেন, সেটাতে কোনো কোনো প্রবলেম হবে না। এআই বলতে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বোঝাচ্ছি আমি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি মেক করেন তাহলে এগুলো আপনার প্রবলেম নেই। রোবট, যেটা মির্জান এআই হইতে পারে, লিওনার্দো এআই হইতে পারে। এটাকে আমি একটু ডার্ক কালার করে দিই, গ্রে ডার্ক, মাল্টিপ্লাই 40 করে দিলাম। 40 না, 40টা একটু খারাপ লাগতেছে, আইফোন 30। শিফট এফ, শিফট এফ দিয়ে দেখবেন, ঠিক আছে? আপনার যে ডিজাইনটা আপনি করছেন কতটুকু এটা ভালো লাগতেছে, যেহেতু এটা আমি ওই স্টাইলে করছি, এখানে সেম স্টাইলটা আমি একটু রিপিট করে দিই, বেটার হবে, সিমিলারিটি থাকবে আর কি একটা। সিমিলারিটি বজায় থাকবে এখানে। তারপর এই যে এই মানে কেটে দেন, এই যে বাড়তি অংশগুলোকে কেটে দেন, তাহলে মেজার করতে পারবেন খুব ভালোভাবে। এগুলাকে কেটে দিলে মেজার করা যাবে ইজি। যেটা গ্রুপ করলাম, ইফেক্ট, ব্লার, স্মার্ট ব্লার, রেডিয়াসটা
এটাতে আমরা ইউজ করব না ব্লার, রেডিয়াল ব্লারটা আমরা ইউজ করি এখান থেকে। ইমপ্লিমেন্ট করে দেখবেন কোনটা থেকে ভালো দেখাচ্ছে, ঠিক আছে? এটা ইমপ্লিমেন্ট করে দেখবেন যে কোনটা দিয়ে ভালো দেখাচ্ছে। যদি ভালো না দেখায় রাখার প্রয়োজন নেই, তবে একটু আস্তে ধীরে কাজ করবেন। যেহেতু ইফেক্ট, প্রচুর ইফেক্ট নিয়ে আপনি কাজ করবেন, তখন কিন্তু এরকম একটা এই যে হ্যাং করার বা নট রেসপন্ডিং এরকম একটা সুযোগ থাকবে তাদের হাতে, মানে সফটওয়্যারের হাতে। এগুলা তো বেশি ইফেক্ট হয়ে গেলে মূলত এরকম প্রবলেম হয়। তবে যাদের অনেক হাই কনফিগারেশনের পিসি তাদের কিন্তু না হইতে পারে। অনেক হাই কনফিগারেশন পিসিতে কিন্তু এরকম প্রবলেম পাওয়া যায় মাঝে মধ্যে। তবে কারা কারা এখন আছেন দেখি লাইভে? ওকে, লাইভে মোটামুটি অনেকেই আছেন। তো আই থিঙ্ক পারবেন, এটা খুব আহামরি কিছু না, জাস্ট একটা বেসিক পয়েন্ট থেকে আমি দেখানোর ট্রাই করতেছি। এটা অতিরিক্ত হয়ে গেছে এই যে, যার জন্য আসলে বেশি। কন্ট্রোল F6 আমি দিলাম এখানে, রেডিয়াল ব্লার। এখান থেকে আমাদের রেডিয়াল ব্লার হতে হবে, আমরা 5 ইউজ করতে পারতাম। 5 ইউজ করে দেখি, এটা পরিমাণ খুব এখন অল্প দিছি, ঠিক আছে? খুব অল্প দিছি। ফটোশপ হলে আরো ইজি হইতো আর কি, ফটোশপ হইলে সেগুলো একটু ইজি হইতো, খুব একটা প্রবলেম হতো না। এখান থেকে আমরা 3 ইউজ করি। 5ও কিন্তু খারাপ ছিল না বিষয়টা। আই থিঙ্ক এখন আগের তুলনায় বেটার। মাল্টিপ্লাই করি দেখি ভালো লাগে কিনা, নইলে রেখে দিব। মাল্টিপ্লাই করলে আসলে খারাপ লাগতেছে, ওই স্পেশালি ওটা পাতাটা যে লিফটা আছে এখান থেকে একটু অপাসিটি ডিক্রিজ করতে পারি, কমাইতে পারি। ওকে, আই থিঙ্ক আমাদের ইয়েটা হয়ে গেছে, কি বলা হয়, ফুড ডিজাইনটা এইটি দিয়ে দিলাম আমি। লাস্টের দিকে কাজ করবেন। ফাইনালে যেটা করতে হবে, আমরা চাইলে এটাকে আরো মডিফাই করতে হবে, বাট অতিরিক্ত মডিফাই করলে যে কোনো কিছু খারাপের পর্যায়ে চলে যায়, রাইট? সো আমরা এটাকে লগোটাকে হয়তো বা সেন্টারে রাখতে পারি, আবার উপরে রাখতে পারি, ঠিক আছে? আবার এই পাশে রাখতে পারি। স্টক মার্কেট এটা কোনো প্রবলেম নেই। সো আমরা এখান থেকে আবার বার্গারটাকে কিন্তু এখান থেকে শিফট F6, এই যে যে ইয়েগুলো আছে ইফেক্টগুলো আমরা ডিলিট করে দিতে পারি, কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। আর বাস নিউতে অ্যাপ্লাই করি। স্টপ করে দিলাম, দেখি তো সলভের কেমন অলমোস্ট সিমিলার একটা ভাইব আসে দুজনের মধ্যে। ওকে, এখান থেকে আমরা স্টক 2 দিছি, রাইট? 2 না, 1.5 দিয়ে দেখি ঠিক কিনা। ওকে, এটা এভাবে থাকলো বার্গার, মানে বার্গারের পিছনে যাতে বোঝা যায় বার্গার কিছু একটা লেখা আছে। এটার অপাসিটি একটু কমাই দিই, 70 দিয়ে দিলাম, ঠিক আছে? বা আবার আমরা চাইলে কিন্তু এই যে বিয়ার যেটা আছে দেখেন, কন্ট্রোল এটাকে উপরে নিয়ে আসলাম, তারপর বিয়ার, মানে হাফ উপরে হাফ নিচে যেটাকে আমরা বলি। বিয়ার ইউটা যদি আমরা তাদের অ্যাকুরেট উপরে নিয়ে আসতে পারি, ওকে, শিফট F দিয়ে দেখেন, ঠিক আছে? সো এইভাবে কিন্তু এই যে এই দুইটা উপরে, এগুলা একটু নিচে, রাইট? সো এইভাবে আমরা কিন্তু ট্রাই করতে পারি যে বার্গার যে ইয়েগুলো আছে বা ফুড ডিজাইনের যে বিষয়গুলো আছে আর কি, ফুড ডিজাইন এগুলো আমরা এইভাবে ট্রাই করতে পারি। ছোট করলাম এটাকে,
আরেকটু ছোট করলাম, সরি, আরেকটু ছোট করলাম। আর সম্পূর্ণটার অপাসিটি 60, 50ই করে দিই। 50টা আসলে অনেক ফেভারিট একটা মানে সংখ্যা হয়ে যাচ্ছে। 50টা সব জায়গায় ইউজ হচ্ছে আর কি, মনে হচ্ছে এরকম কিছু। সো এই যে দেখেন বিওআরজিআর বার্গার, ঠিক আছে। মোটামুটি এইভাবে আমরা একটা সোশ্যাল মিডিয়া ফুড পোস্ট ডিজাইন করে নিতে পারি। আই থিঙ্ক পারবেন। এখন মনে হচ্ছে কালারগুলো নিয়ে একটু কাজ করা উচিত, বাট খুব কঠিন কিছু না, এগুলো কোনো রকেট সায়েন্সের বিষয় না যে কেউ পারবে না। ঠিক আছে, কেউ যদি একটু চেষ্টা করে তাইলে এগুলা যে কেউ করতে পারবে। এটাকে ক্লোজ করে দিলাম, পরে যে এটাকে ক্লোজ করে দিলাম, এটা থাকতে পারে। ডার্কটা একটু ক্লোজ করে দিলে তার এই যে এরিয়ার ভিতরে থাকবে আর কি। এটা আমি বোঝাতে যাচ্ছি। এই যে এটাকে জাস্ট একটু ডার্ক এরিয়ার ভিতরে সে থেকে যাবে না, তো এই যে এদিকে কিন্তু লাইটের পরিমাণটা এসে বা এরিয়া সেটা পড়ে গেছে, এটাই আর কি। বার্গার ইন টাউন, এগুলাকে চাইলে তো আবার আমরা এই যে এখানে নিয়ে এসে মডিফাই করলে তো অনেক কিছুই মডিফাই করা যায়, বাট বেশি মডিফাই করতে গিয়ে আবার নষ্ট করে দিয়েন না। বাট ডিজাইন করলে খুব ভালোভাবে করার ট্রাই করবেন, ইফেক্টগুলো অ্যাপ্লাই করার ট্রাই করেন। দিন শেষে ভালো কিছু শিখেন, ভালো কিছু শিখেন, ভালো কিছু অ্যাপ্লাই করেন, এটাই আর কি মূল চাওয়া। এই যে আগের তুলনায় কিন্তু এখন বার্গার ইন টাউনটা একটু ভিজিবল হবে। ওকে, এখন এটাকে আমাদের ফাইনালি যা করতে হবে, এটা ফ্রি পিকের জন্য রেডি হয়ে গেছে। সো আমরা একটা শেপ নিয়ে নিই। 1080 বাই 1080 ছিল, শেপ নিয়ে নিলাম। এটাকে আমরা মার্কস করে নিই, সব অবজেক্ট এটা দিয়ে মার্কস করে নিই। রাইট, শেপটা কেটে দিতে পারি চাইলে, আবার আমরা এই যে এই দুটো শেপ অতিরিক্ত ছিল, চাইলে আমরা এটা কেটে দিতে পারি। কেটে দিলাম, বাট এই যে লাইট এগুলো আমাদেরকে কি করতে হবে, মার্কস করতে হবে। Ctrl+7 দিয়ে আমরা মার্কস করে নিলাম। ওকে, সো এটাকে আমি সেভ করি, Ctrl+Alt+S, FB লাইভ ক্লাস ফুড বার্গার 1 দিলাম, অথবা ফুডের ক্লাস আরো এক দুইটা নেওয়া যেতে পারে। মানে এগুলা কাজ করতে অনেক ভালোই লাগে, খারাপের তো কোনো ইয়ে নেই, সুযোগ নেই। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন যে কোন কোন পয়েন্ট ধরে আমরা কাজ করলে মানে আমাদের ডিজাইনগুলো ইমপ্রুভ হবে, বা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, এই সকল বিষয়গুলো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। জাস্ট একটু কমেন্ট করেন যে স্যার শিখতে পারছেন কিনা, আর কি অবস্থা। নাজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। আর ক্লাসগুলো নিচ্ছে, অনেকে দেখতেছি যে আমি টাইম লাইনে কিন্তু পোস্ট করতেছেন, ওই যে প্রিভিয়াস ক্লাসে ইউটিউব থাম্বনেল নিয়ে ইয়ে করছিলাম, ওইরকম অনেকে দেখছি যে পোস্ট করতেছেন টাইম লাইনে। বিষয়টা দেখে অবশ্যই ভালো লাগতেছে যে লাইভ ক্লাস দেখে কেউ মানে ইউটিউব থাম্বনেলের কাজগুলো করতেছে। ডেফিনেটলি এগুলো অবশ্যই ভালো লাগার বিষয়। So, আমার কাছে মনে হয় যে আমরা আজকে এতটুকু, জাস্ট আমি একটু মক আপ করে নিই আর কি। মক আপ করে এটা দেখি, মক আপ করে না দেখলে এটা তার ভালো লাগবে না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, প্রবলেম না। বিটাকে চাইলে আমরা একটু বড় করতে পারতাম, মিস্টেক করছি। স্কোয়ার তো যাবেন, আমরা স্কোয়ার তো এভাবে আমরা রাখতে পারি। আবার চাইলে এটাকে যদি আমরা এতটুকু রাখি, এটাকে একটু বড় করে দিই, এটাকে ইফেক্ট ব্লার, ডুরেশন ব্লার করে দিলাম। খুব বেশি ব্লার করবেন না, আবার খুব বেশি ব্লার করলে খারাপ লাগে।
ডার্ক কালারটা নিলাম, পিছনে নিয়ে নিলাম এটাকে, শেপটাকে। এই যে দেখেন, আমি একটু ডার্ক রাখলাম, কারণ এই যে এইভাবে রেখে দিলে আসলে খারাপ লাগে আমার কাছে মনে হচ্ছে। তো এই যে চল্লিশ, না এটা 50 রাখি। 50, 50 না, ক্রিস্টালাইজ ড্রপ শেডো। কারো কোনো কিছু জানার থাকলে কোয়েশ্চেন করতে পারেন, কুইক কোয়েশ্চেন করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা রেডি করতে পারি আই থিঙ্ক, ঠিক আছে, এভাবে আমরা রেডি করে ফেলতে পারি। সো জাস্ট আমাদের 1 মিনিট অ্যান্ড রেডি হয়ে গেছে। এটা অনেক বেশি হয়ে যায়, এটা একটু হাই রেজুলেশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে, 2000 বাই 2000। হ্যাঁ, মিনিমাম 2000 বাই 2000 হতে হবে আর কি। আর এই যে এখানে ইমেজ নট ইনক্লুডেড লিখে নিন, আরো বেটার হবে। সো এটাকে আমি সেভ করে নিলাম। মনে করেন ফুড বা ফুড ডেলিভারি এরকম রিনেম করে দিন, ঠিক আছে, আপাতত আমি কিছু একটা দিয়ে দিলাম। বাট রিনেম করে দিলে সোর্স ফাইল এবং এটাকে দুইটাকে আপনারা রিনেম করে দিবেন ইনশাল্লাহ। সো আই থিঙ্ক আজকের ক্লাসটা যারা লাইভ এবং শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা উপভোগ করতে পারছেন এবং ভালো কিছু শিখতে পারছেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের লাইভ ক্লাসের আমাদের ডিজাইন, আমরা কিভাবে, মানে এখানে আমরা কি কি ইউজ করছি। বেসিক্যালি এখানে আমরা হচ্ছে ম্যাশ টুল ইউজ করছি, তারপর হচ্ছে যে আমরা এখানে জিগজ্যাগ ইউজ করছি, তারপরে আর তেমন একটা কিছু না, জাস্ট কালার ইমপ্লিমেন্ট করছি। আর হ্যাঁ, অবশ্যই আমরা এখানে লাইট ইউজ করছি, দ্যাটস ইট। সো এইভাবে চাইলে আমরা কিন্তু খুব সহজে একটা বার্গার ডিজাইন করে নিতে পারি। আই থিঙ্ক যারা ছিলেন তারা, হ্যাঁ, আমরা টাইপোগ্রাফির দিকে অবশ্যই একটু ফোকাস করবো, টাইপোগ্রাফি আমরা একটু বেটার করা উচিত ছিল। বাট এতটুকু আই থিঙ্ক এনাফ ফর এই ইয়ের জন্য, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আই থিঙ্ক এটা এনাফ। সো কোয়েশ্চন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চন থাকলে এখন বলতে পারেন। স্যার আমাদের কোয়েশ্চন আছে, এখান থেকে আমাদের রিপ্লাই দেওয়া যাবে না, ছবি দেওয়া যাবে না, কমেন্ট। কারো কোনো কোয়েশ্চন আছে কিনা স্যার বলতে পারেন, নয়তো আজকে আমি এখানে লাইভ স্টপ করে দেবেন সবাই। অনেকেই কমেন্ট করছেন দেখতেছি, জামিল রহমান, এই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ স্যার, সার্কেল ম্যাশ টুল স্যার লাইভ থেকে আবার টেনে দেখে নিন, ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে, খুবইও না কঠিন কোনো বিষয় না। ওকে, কারো কোনো কোয়েশ্চন নাই, দ্যাট মিনস সবাই ভালো বুঝতে পারছে, মনে হয় সবাই খুব ভালোভাবে বুঝতে পারছে। দিলে হয়তো রাইট, রাইট। শাটার স্টকের ফাইল কি ব্যক্তিগত দেওয়া যাবে সেম মকআপ দিয়ে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে মোহাম্মদ জাকির হোসেন স্যার, অবশ্যই আপনি